আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইজ আপ স্কিল একাডেমির দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড, সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ ১ নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন। আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছেলেদের সাধারণ পাজামা। সাধারণ পাজামার মাপ সমূহ আমরা দেখতে পাচ্ছি তিনটি। একটি হচ্ছে লম্বা, আরেকটি হচ্ছে হিপ, আরেকটি হচ্ছে মোহরি। এই তিনটা মাপ নিয়েই ছেলেদের সাধারণ পাজামা তৈরি করা হয়। এইখানে কাপড়টা হবে দুইটা ভাঁজ, 4টা পার্ট, কাটার পরে দুটো টুকরা হবে। কাটিং করার আগে সর্বপ্রথম কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হয়, সেটা আমরা কাটিং করার সময় দেখব। ধরে নিন আমরা ভাঁজ করে নিয়েছি, এটা হচ্ছে সঠিক রেখা, এটা হচ্ছে জরিপ রেখা। সঠিক রেখায় আমরা লম্বাটা দেখব, লম্বার মাপ হবে লম্বার মাপের সাথে 3 ইঞ্চি যোগ। এরপরে হচ্ছে এই নিচে থেকে 1.5 ইঞ্চি উপরের দিকে এবং উপর থেকে 1.5 ইঞ্চি নিচের দিকে একটা মার্ক করে নিতে হবে। এরপর আমরা দেখব হাই লম্বার মাপের 3 ভাগের 1 ভাগ যোগ 4 ইঞ্চি। এখানে লম্বার মাপ আছে 30, 30-এর 3 ভাগের 1 ভাগ হয় 10, তার সাথে 4 যোগ করার পর হয় 14। এইখান থেকে এখানে আমরা 14 ইঞ্চি হাইটা কেটে নিয়েছি। আমার সঠিক রেখায় কাজ শেষ। এরপরে হচ্ছে জরিপ রেখার কাজ। জরিপ রেখায় কোমরের লাইনটা আমরা কত নেব? কোমরের লাইনটা নেব হিপের মাপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 4 ইঞ্চি যোগ করব। তাহলে হিপের মাপ আছে কত? 28, 4 ভাগ করলে হয় 7, 7-এর সাথে আর 4 ইঞ্চি যোগ করলে হয় 11। এইখান থেকে এখানে আমরা 11 ইঞ্চিতে ভাঁজ করে নেব অথবা মার্ক করে নেব। কোমর লাইন হিপ লাইন একই সমান হবে। জরিপ রেখা থেকে বাম দিকে শেপ কাটিং হবে, এই শেপ কাটিংটা 2 ইঞ্চির মতো হয়ে যাবে। ছোটদের আরো কম হতে পারে, একদম ছোট বাচ্চাদের হতে বা 1 ইঞ্চি হতে পারে, তারপর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বড়দের হতে পারে। এরপর হচ্ছে মোহরি লাইন। মোহরি লাইন হবে মোহরির মাপের 2 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। এই মোহরির মাপ 14, 14-এর 2 ভাগের 1 ভাগ 7, তার সাথে 1 যোগ করলে 8। আমরা এই দিক থেকে এই দিকে 8 ইঞ্চিতে মার্ক করে নেব। এখন আমরা সূত্রটা যদি বুঝি, এতক্ষণ যেগুলি বললাম এগুলি সূত্র, তারপরেও নিচে আমরা সূত্রগুলি মিলিয়ে নেব। এই যে বর্ডার, এই বর্ডারের সূত্র এখানে 1.5 ইঞ্চি কমন। এই যে এখানে হাই দেখতে পাচ্ছি, এই যে হাইয়ের সূত্রটা এখানে দেখতে পাচ্ছি। হাইয়ের সূত্রটা কি? লম্বার মাপের 3 ভাগের 1 ভাগের সাথে 4 ইঞ্চি যোগ করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে এইখানে লম্বা, এই যে লম্বার সূত্রটা দেখতে পাচ্ছি, লম্বার মাপের সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। এইখানে একটা নোট নেব, অনেক সময় লম্বার কাপড় শর্ট থাকে, তখন কি করা যায়? তখন এই যে উপরের 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি কাপড়টা আপনি আলাদাভাবে জয়েন করে নেবেন। এগুলি আমরা পরবর্তী সময়ে দেখব। এটা হচ্ছে কোমর লাইন, এই হচ্ছে কোমর লাইনের সূত্র। এখানে লেখা আছে কোমর লাইন সমান সমান হিপের মাপের 4 ভাগের 1 ভাগের সাথে 4 ইঞ্চি যোগ করে নিতে হবে। এটা হচ্ছে হিপ লাইন, এই যে হিপ লাইনের সূত্র। এখানে লেখা আছে হিপ লাইন সমান সমান কোমর লাইনের সমান, অর্থাৎ কোমর লাইন যা আছে হিপ লাইন তাই হবে। এরপর এটা হচ্ছে মোহরি লাইন। এই মোহরি লাইনের সূত্র হচ্ছে এই যে এখানে মোহরি লাইন সমান সমান মোহরির মাপের 2 ভাগের 1 ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। এই ছিল ছেলেদের সাধারণ পাজামার থিওরিক্যাল ক্লাস। আমরা এখন দেখব ছেলেদের সাধারণ পাজামা কিভাবে কাটতে হয়। এই পাজামার জন্য যে মাপটি নিয়েছি
তার লম্বা হচ্ছে 17, হিপ হচ্ছে 20 আর মুহুরি হচ্ছে 10। চলুন এই মেজারমেন্ট অনুসারে আমরা পাজামাটা কেটে নিই। এই হচ্ছে কাপড়ের শক্ত মুড়ি, দুটো শক্ত মুড়ি, একটা ছেড়ে দিয়ে কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করার পর দেখব যে আমাদের লম্বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু আছে কিনা। আমাদের লম্বা কাটতে হয় লম্বার মাপের সাথে 3 ইঞ্চি যোগ করে। তো লম্বা যেহেতু 17 আর 3 ইঞ্চি যোগ করলে কত হয় 20। এখানে কাপড় আছে 19। যেহেতু 20 ইঞ্চি হচ্ছে না, আমরা নিচের যে পাইপিংটা লাগে এই পাইপিংটা আলাদাভাবে জোড়া দিয়ে নিব। এখানে 19 আছে, আমরা 19ই কেটে নিচ্ছি। এখানে আমরা যখন ভাঁজ দিব তখন কতটুকু ভাঁজ দিব, এটা যেহেতু আমাকে 2 ভাঁজ 4 পার্ট করতে হবে। এখানে 1 ভাঁজ করলাম 2 পার্ট হয়েছে, এখন আরেকটা ভাঁজ করলে 4টা পার্ট হবে। এখন এখানে যে আমরা ভাঁজটা দিচ্ছি এটা কতটুকু দিবে, এটা দিব আমরা কোমরের লাইন যতটুকু চওড়া ততটুকু। কোমরের লাইন কিভাবে আসবে, কোমরের লাইন আসবে হিপের মাপ থেকে। হিপের মাপের 4 ভাগের 1 ভাগ যোগ করব আমরা 4 ইঞ্চি। তাহলে হিপের মাপ 5, 5 আর 4 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি আমরা ভাঁজ করে নিলাম। 9 ইঞ্চি ভাঁজ করে নেওয়ার পর আমরা নিচে যে কাপড়টা একটু আঁকা বাঁকা আছে এটা সমান করে নিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর এই যে হাইটা হবে লম্বার মাপের 3 ভাগের 1 ভাগ, তার সাথে যোগ করবো আমরা কত 4 ইঞ্চি। যেহেতু লম্বার মাপ 17কে 3 ভাগ করলে 3 6 18, 6 বলা চলে। তার সাথে আরো 4 ইঞ্চি যোগ করলে কত হবে 10। রাবারের জন্য 1.5 ইঞ্চি বর্ডার আর এখান থেকে হাই 10, তাহলে এখান থেকেও 10 ইঞ্চি একটা মার্ক করে নিব। এখান থেকে 1.5 ইঞ্চিতে, এখান থেকে 10 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর আমরা এইভাবে দাগ দিয়ে নেব। লম্বার কাজ শেষ, এখন জরিপ রেখার দিকে আমরা কাজ করব। তাহলে এখানে কোমর লাইন তো নিয়ে নিয়েছি, হিপ লাইন কত, হিপ লাইন কোমর লাইনের সমান, কিন্তু এখানে একটা কাটিং আছে। কাটিংটা বড়দের এটা 2 দিতে হয়, ছোট এটা একদম ছোট 1 ইঞ্চি আমি দিয়ে নিচ্ছি। এটা 1, 1.5, 2 এরকম কাটিং হয়। তো একদম ছোট যেহেতু 1 ইঞ্চি, আমরা এটা কাটিং এর জন্য একটা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে এইদিকে হালকা একটু শেপ করে নেব। এরপর হচ্ছে মোহরি লাইন। মোহরি লাইন কত, মোহরি লাইন হচ্ছে মোহরির মাপের 2 ভাগের 1 ভাগ, তার সাথে যোগ করবো 1 ইঞ্চি। এইখানে আমরা মাপ নিয়েছি 10, তাহলে 10-এর 2 ভাগের 1 ভাগ করলে হয় 5, তার সাথে 1 ইঞ্চি যোগ করলে হয় 6। এই 6 ইঞ্চি আমরা এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এই যে শেপ কাট, এই শেপ কাটের মাধ্যমে এইখান থেকে এইখানে এভাবে শেপটা ধরে আমরা কেটে নিচ্ছি। দুই ভাঁজ 4 পার্ট কাটার পরে যেহেতু 2টো টুকরা হবে, এইখানে উপর থেকে কেটে দিলেই 2টো টুকরা হয়ে যাবে। এইখানে আমরা একটা রাবারের জন্য মার্ক করে নিলাম। এই যে নিচে যেহেতু আমাদের লম্বার কাপড় শর্ট হয়েছিল, সেহেতু নিচে একটি পাইপিং কেটে নিতে হচ্ছে। চৌড়াটা আমরা কাটবো মোহরির মাপের সাথে 3 ইঞ্চি যোগ করে। মোহরির মাপ যেহেতু 10, তার সাথে 3 ইঞ্চি যোগ করলে হয় 13, তো আমরা এদিকে 13 কেটে নেব। আর এদিকে লম্বাই হবে 3 ইঞ্চি। এই পাইপিংটা কেটে নেওয়ার পর আমার ছেলেদের সাধারণ পাজামার কাটিং শেষ। ছেলেদের সাধারণ পাজামায় কিভাবে সেলাই করতে হয়, শুধু ছেলেদের সাধারণ পাজামাই নয়, মেয়েদের প্লাজো একই প্রক্রিয়ায় সেলাই করা হয়। অর্থাৎ আজকে যে পোশাকটা আমরা দেখছি এইটার সেলাই প্রক্রিয়া এবং মেয়েদের প্লাজো সেলাই প্রক্রিয়া একই রকম। প্রথমে আমরা মুহুরি লাইনের কাজটা করে নেব। সাধারণত মুহুরিতে বাড়তি কাপড় কেটে নেওয়া হয়,
অর্থাৎ 1.5 ইঞ্চি মার্ক করা থাকে বর্ডার লাইন, ওইটাতে এইভাবে 1/2 ইঞ্চি প্রথমে একটা ভাঁজ দিতে হয়, তারপর আরেকটা 1 ইঞ্চি ভাঁজ দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একইভাবে সেলাই করে দিতে হয়। কিন্তু এইখানে সেটা করছি না, কারণ হচ্ছে নিচে যেহেতু বাড়তি কাপড় ছিল না, সেই জন্য আলাদা একটা পাইপিং কেটে নিয়েছি এবং এই পাইপিংটা আমরা এইভাবে 1/4 ইঞ্চির মতো এইভাবে পাইপিংটা জয়েন করে নিব। তো আমরা জয়েন করে নিচ্ছি। জয়েন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই সোজা পাটটা এবং এই সোজা পাটটা একই দিকে থাকে। এখন আমরা জয়েন করে নেব। এভাবে জয়েন করে নেওয়ার পর এই যে দেখেন বাড়তি পাটটা বাইরের দিকে রেখে আমরা এই যে এটা জয়েন করার পরে এইভাবে পাইপিং এর উপরে একটা টপসিন দিয়ে নিতে হবে। তো আমরা অলরেডি পাইপিং এর উপরে একটা টপসিন দিয়ে নিয়েছি। এরপর এটার রিকোয়ারমেন্টটা ছিল 1/2 ইঞ্চির মতো পাইপিং রাখবো, সেই জন্য আমরা 1 ইঞ্চির মতো পাইপিংটা কেটে নিয়েছি। এটা এই যে একটুখানি ভাঁজ করে অর্থাৎ 1 ইঞ্চির মতো ভাঁজ করে এভাবে 1 ইঞ্চির মতো ভাঁজ করে ঠিক এইভাবে একটা সেলাই দিয়ে দেব। ঠিক এইভাবে এইখান দিয়ে একটা সেলাই দিয়ে দেব। দুটো মোহরে একইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমরা হাইয়ের দিকে সেলাই করে নেব। হাই সেলাই করে নেওয়ার জন্য প্রথমে আমরা একটা পার্ট এইভাবে মেশিনের উপর রাখবো। এইটা হবে সেই পার্টের সোজা সাইড। আবার আরেকটা পার্ট এই পার্টের উপরে রাখবো। এই পার্টটা হবে সেই পার্টের উল্টো সাইড, অর্থাৎ সোজা পার্ট দুটি সবসময় ভিতরের দিকে থাকবে। রেখে আমরা এই সাইড থেকে 1/2 ইঞ্চির মতো সেলাই করে নেব। তো একটা হাই এভাবে সেলাই করে হয়ে যাওয়ার পর আরেকটা সাইড আমরা অনুরূপভাবে সেলাই করে নেব। আমরা হাই দুটো সেলাই করে নিয়েছি। এখন আমরা মোহরিটা ক্লোজ করে নেব। দেখেন এটা যেহেতু সোজা পাটটা ভিতরে রেখে এইভাবে এটা মোহরির মাপের অর্ধেক যেখানে আসে ঠিক এইখানে, ধরেন মোহরির মাপের অর্ধেক এখানে আসছে, এইখানে থেকে আমরা সেলাইটা শুরু করে এইভাবে সেলাই করে আবার আরেকটা পায়ের এই সাইডে সেলাই করে নিব। অর্থাৎ দুটো পায়ের মোহরিটা ক্লোজ করে নিচ্ছি। এখন সেলাইটা ঠিক এদিক থেকে শুরু হয়ে এইভাবে গিয়ে এদিকে শেষ হবে। এই যে আমরা এখান থেকে সেলাই করে নিয়েছি। এখন এই পাটটাকে আমরা সোজা করে নেব। এই পাটটা সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পর আমার পাজামাটা হয়ে গিয়েছে। এখন শুধু রাবার লাগানোর বাকি। এইখানে আমরা প্যান্টে যেভাবে রাবার লাগাতে হয় ঠিক একইভাবে রাবার লাগিয়ে নিব। অথবা অনেক সময় এখানে অনেকে ফিতা ব্যবহার করেন। যদি ফিতা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিভাবে সেলাইটা করবেন সেটা আমরা সেলোয়ার পাজামায় দেখিয়ে দিব। আপনারা যখন প্রফেশনালি সেলাই করবেন অর্থাৎ বাইরের অর্ডার নেবেন তখন তাদের পোশাকটি অবশ্যই আয়রন করে দিবেন। তো কিভাবে আয়রন করতে হয় সেটাও দেখিয়ে নিচ্ছি। আয়রনটা সবসময় এইভাবে রাখতে হয়, এইভাবে রাখবেন। আয়রন হিট দেওয়া অবস্থা হোক বা হিট ছাড়া অবস্থা হোক সবসময় এইভাবে দাঁড় করে রাখতে হয়। আচ্ছা, আয়রনটা আমরা হিট দিয়ে রেখেছি। এখন পাজামাটা আমরা এইভাবে ধরে সুন্দর করে, এটা ছোট পাজামা যদিও, বড় হোক ছোট হোক, সুন্দর করে এইভাবে এই সাইড থেকে ধরতে হবে। এক পা করে আয়রন করতে হবে। এইভাবে ধরেন, এই হাতটার এদিকে একটু রেখে এই যে এখানে সেলাইটাতে একটা প্রেসার দিবেন। এইভাবে সেলাইটাতে একটা প্রেসার দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিবেন। আবার একটুখানি দেওয়ার পর এদিকেও টেনে নিলাম। বড় পোশাকটা আমরা করে দেখাবো। এটা রাবার লাগানোর পর একদম ফিনিশিং দেওয়ার পর করবেন। আমি এখনই করে নিচ্ছি। এই পার্টটা উল্টিয়ে নিব।
উল্টিয়ে একইভাবে আমরা এখানে এইভাবে আয়রন করে নিব। এখন খেয়াল করবেন এই যে সেলাইগুলি আছে এই সেলাইয়ের উপরে পর্যন্ত এইভাবে ফিনিশিং দিয়ে নেবেন। এই একদম সেলাইয়ের এখানে রাবার থাকলে কুচি কুচি থাকবে, যদিও ধরুন কুচি কুচি আছে, এইভাবে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ফিনিশিং করে নেবেন। তো একইভাবে একটা পা শেষ, আরেকটা পা আমরা আয়রন করব। এক সাইড থেকে এই সেলাইয়ের উপরে প্রেসারটা দিলাম, দেওয়ার পর এই দিক থেকে হালকা একটু প্রেসার দিয়ে চেপে ধরে এইভাবে আয়রনটা করে নেব। এই দেখুন সেলাইয়ের উপরেও প্রেসার দিয়ে নিচ্ছেন, তাতে করে সুন্দর হয়ে যাবে। ছেলেদের পাজামাটি সম্পূর্ণ রেডি। এই ছিল ছেলেদের সাধারণ পাজামার প্র্যাকটিক্যাল ক্লাস।